আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণের 2 নম্বর সূত্রের বাকি অঙ্কগুলো আমরা আজকে দেখব। আমি অলরেডি একটা অঙ্ক লিখে ফেলছি, তোমরা লক্ষ্য করো। 2 মাইনাস, তাই না? 2 মাইনাস থাকলে আমাদেরকে মাঝখানে প্লাস, দুই পাশে দুইটা মাইনাস দিতে হবে। আর প্রথম লিখে নিব, 10 x⁴ y⁴, আর এইটা শেষেরটা শেষে লিখব। প্রথমটা শেষেরটা যদি আমরা গুণ করি তাহলে হবে হলো 8×10 = 80। আমরা 80-কে ভাঙতে পারি, দেখো 80 x⁴ y⁴, 40 দোকানে 80, তারপরে 80-কে 80, 8×10 = 80, তাই না? এইভাবে আমরা বিভিন্ন ভাবে ভাঙতে পারি। তো আমাদের খেয়াল রাখতে হবে 16 মিলাতে হবে। তাহলে 4×80 এটাও আমরা লিখতে পারি। তাহলে দেখো 40 আর 2 নিলে পরে এখানে একটা মাইনাস একটা প্লাস থাকলে অবশ্যই বিয়োগ হবে, বিয়োগ হয়ে মাঝখানেটা মিলাতে হবে। তো 40 আর 2 নিলে পরে 38 হচ্ছে, মাঝখানে আছে 16 হবে না। 81 আর 1 নিলে পরে হবে 79, এটাও হবে না। 8×10 = 80, 10-এর মধ্যে 8 গেলে তাহলে থাকবে 2, এটাও হবে না। 4×80 আমরা এটা নিতে পারি। তো আসলে এই 4×80 এটাই আমরা নিব। 4×80, 4 যাবি 20-র মধ্যে, তাহলে থাকবে 16। আর প্রথমটা শেষেরটা গুণ করে কিন্তু x⁴ y⁴, x⁴ কে ভাঙাবো x², y⁴ কে ভাঙাবো ওই একই ভাবে y², আর হলো y²। এখন দেখো এখানে কি কমন যায়, 10 কমন যাচ্ছে, x² কমন যাচ্ছে, আর y² কমন যাচ্ছে। তাহলে 10x² y² গেলে পরে থাকে এখানে x² y² মাইনাস 10 দোকানে 20, x² y² চলে গেল কমন। এবার এখানে কমন যাচ্ছে 4 কমন নিলে দেখো এখানে থাকলো x² y², আর 4 দোকানে 8, এখানে থাকলো 2। এই দুইটা একই জিনিস, দুইটার মধ্যে একটা কমন নিব, x² y² মাইনাস 2, 10x² y² প্লাস 4। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, এখানে আরো কমন যাচ্ছে, 10 আছে আর 4 আছে, 2 কমন যায়, সেই দুইটা আমরা সামনে কমন নেব, x² y² মাইনাস 2, আর এখানে 2 কমন নিলে 5x² y², আর এখানে থাকলো 2। এই কমনটা কিন্তু আমরা এই যে 2 কমন নিলাম, এটা আমরা প্রথমেও নিতে পারি, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। এখানে যদি প্রথমে আমরা 2 কমন নিয়ে অঙ্কটাকে ছোট করতে পারি তাহলে তাও আরো ভালো হবে। এইভাবেও আমরা করতে পারি। এখানে থাক, দেখো 2 নাম্বার অঙ্কটা তুলতে আমার ভুল হয়ে গেছে। 6a+b² মাইনাস 25a+b মাইনাস 9। তাহলে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস, প্রথমটা 6a+b² এটা লিখে নিব, 9টাও এখানে লিখে নেব। প্রথমটা আর শেষেরটা গুণ করে হলো 54a+b²। তাহলে 54কে আমরা ভাঙাবো 27 দোকানে 54, আর a+b এখানে a+b। তাহলে দেখো 2a+b যাবে 27a+bর মধ্যে, তাহলে থাকবে 25a+b, অবশ্যই মিলে গেছে। এইবার আমরা করব, আমরা কত কমন যায় সেটা দেখব। 3 কমন যায় আর a+b কমন যায়, 3 দোকানে 6, তাহলে 2 থাকলো, আর a+b² মানে 2টা, একটা কমন গেল আর একটা থাকলো, মাইনাস 3 নং 27 9, আর a+bটা কমন গেছে, প্লাস এবার কমন একটাও যায় না, তাহলে কি করব, একটা 1 কমন নেব। একটা উৎপাদক সবার মধ্যে আছে, তাহলে 2 × a+b মাইনাস 9। এইবার 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, 3a প্লাস 3b, আর এখানে 2 দিয়ে গুণ করলে হবে 2a প্লাস 2b মাইনাস 9, প্লাস 1 ওই রকমই থাক, 2a প্লাস 2b মাইনাস 9। এইবার
3a প্লাস 3a প্লাস 3b আর প্লাস 1। আমরা এও করতে পারি, এটাও আগে লিখতে পারি আর এটা পরে লিখলাম। এই দুইটার মধ্যে একটা 2a প্লাস 2b মাইনাস 9, এই দুইটার মধ্যে একটা নিলাম, থাকলো 3a প্লাস 3b আর হলো প্লাস 1। এইভাবে আমরা লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এভাবে যে লেখা যায়, এটা আগে লেখা যায়, এটা দেখানোর জন্য আমি এটা আগে লিখলাম। 3a প্লাস 3b প্লাস 1 এটা আগে লিখলাম, এই দুইটার মধ্যে একটা পরে লিখলাম। অথবা এই দুইটার মধ্যে একটা আগে নিলাম, 3a প্লাস 3b প্লাস 1 এটা পরে লিখলাম। এভাবেও আমরা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা 3 নম্বর অঙ্কতে যাব। তিন নম্বর অঙ্কটা হলো 12x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 8x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মাইনাস 4x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো, বড় একটা অঙ্ক আমরা সহজে সলভ করতে পারি কিভাবে, দেখো, এক মাইনাস এক প্লাস এক মাইনাস। তাহলে প্রথমটা লিখলাম 12x প্লাস ওয়াই হোল স্কোয়ার, প্রথমেরটা প্রথম লিখলাম, শেষেরটা শেষে লিখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এখানে দেখো, প্রথমটা শেষেরটা যদি আমরা গুণ করি পূর্বের ন্যায়, 4 12 48 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই 48কে ভাঙাবো। এখন দেখো, 48 কে 48 আমরা লিখতে পারি, 24 দোকানে 48, 6 আসতে 48, তাই না? তারপরে লিখতে পারি 4 12 48। এর মধ্যে কোনটা হবে সেটা আমরা নিব। তাহলে 48 আর 1 নিলে বিয়োগ করলে পরে হবে, এখানে হবে হলো 47, তাহলে এটা হবে না। 24 আর 2 যদি নেই, 2 গেলে থাকবে 22, এটা হবে না। 8 আর 6 যদি নেই, 6 যাবে, 8 এর মধ্যে 2 থাকবে, হবে না। 12 আর 4 হবে। আমরা যদি 12 আর 4 নেই, 4 যাবে 12 এর মধ্যে, তার কারণে একটা মাইনাস একটা প্লাস অবশ্যই বিয়োগ করে আমাদেরকে মাঝেরটা মিলাতে হবে। এখানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার একটা এখানে নাও, x প্লাস ওয়াই, আর এখানে একটা নাও x প্লাস ওয়াই। আর একটা থাকলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার x মাইনাস ওয়াই, এখানে হলো x মাইনাস ওয়াই। এবার কমনের পালা। এখানে 12 কমন যাচ্ছে, আর x প্লাস ওয়াই এখানেও আছে এখানেও আছে, তাহলে 12 আর x প্লাস ওয়াই আমরা কমন নেব। তাহলে এখানে থাকবে x প্লাস, দুটোর মধ্যে একটা গেলে পরে থাকে আর একটা x প্লাস ওয়াই, আর মাইনাস 12 আর x প্লাস ওয়াই গেলে থাকে x মাইনাস ওয়াই, প্লাস এখানে কমন যাচ্ছে 4 আর হলো x মাইনাস ওয়াই, দুটার মধ্যে আছে, তাহলে x মাইনাস ওয়াই। তাহলে এখানে থাকলো 4 গেল আর x মাইনাস ওয়াই গেল, তাহলে থাকলো x প্লাস ওয়াই, মাইনাস 4 গেল x মাইনাস ওয়াই গেলে আর একটা x মাইনাস ওয়াই থাকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে 12 দিয়ে গুণ করো, 12x প্লাস 12y, গুণের কামটা আমরা সেরে ফেললাম। এখানে x প্লাস ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই। এখানে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স দুটোর মধ্যে একটা কেটে যাচ্ছে। এখানে 4 দিয়ে গুণ করলে 4x মাইনাস 4y, আর এখানে হলো x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, এখানেও মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল। তাহলে এখানে থাকলো হলো 12x প্লাস 12y, আর এখানে ওয়াই একটা আর একটা দুটে, গুণন হলো 2y, প্লাস এখানে 4x মাইনাস 4y
আর এখানে থাকলো হলো 2y। আমরা দেখো 2y আর এই 2y দুটোর মধ্যে একটা কমন নিতে পারি। 2y আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকলো 12x প্লাস 12y প্লাস এখানে থাকলো 4x মাইনাস 4y। আমরা এখন যোগ বিয়োগ করব। 2y 4x আর হলো 12x, এই হলো 16x, আর 4y গেল 12y এর মধ্যে, তাহলে প্লাস থাকলো 8y। আমরা একটা জিনিস লক্ষণীয়, এখানে কমন যাচ্ছে। কি কমন যায়? 4 কমন যায়। তাহলে 2y গুণন এখানে 4 আমরা কমন নিলাম, তাহলে 4 4 16, 4x প্লাস 4 দোকানে 8 না 8ই কমন যাচ্ছে। 8 যদি কমন নেই 8 দোকানে 16, আর এখানে থাকলো হলো y। আর এই 8 আর এই 2 যদি আমরা গুণ করি 8 দোকানে 16y, 8 দোকানে 16y, আর থাকলো এখানে 2x প্লাস y। এটাই আমরা অ্যান্সার করে দিতে পারি। এরপরে দেখো আরেকটা অঙ্ক আমি তোমাদের উদ্দেশ্যে ছুড়ে দিলাম, এটা তোমরা করবে, না পেলে কমেন্টে আমাকে জানাবে, প্রয়োজনে অন্য একটা ক্লাসে আমি করে দেব। একটা অঙ্ক তুলে উঠায় দিচ্ছি। 8 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপর স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার। আমি এই অঙ্কটা তোমাদের উদ্দেশ্যে দিলাম, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা এই নিয়মেই করতে থাকবো, তাহলে দেখবে যে একের পর এক যত মিডল টার্মের অঙ্ক আছে সবগুলো এই 4টে নিয়মের মধ্যেই করে যাবে ইনশাল্লাহ। আমরা 2টা নিয়মের অঙ্ক শিখলাম, আর বাকি 2টা নিয়মের অঙ্কগুলো আমরা করে দিয়ে তারপরে পর্যায়ক্রমে পাঠ্য বইয়ের অঙ্কগুলো আমরা করতে থাকবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।